হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে রান্না করলাম, মেয়ে বলতেছে সাদা পোলাও আর দেশি মুরগির ঝোল খাবে। তার জন্যই প্রথমে মুরগিটা বসায় দিলাম, বাটা মশলা দিয়ে প্রথমে একটু কষিয়ে তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম। মুরগির ঝোলটা আমার ছেলে মেয়ে মোটামুটি পছন্দ করে দেশি মুরগির এই ঝোলটা, তো মাঝে মাঝে তারা খেতে চায়। এভাবে রান্না করে দিলে দেশি ছোটো আলু দিলাম, আর সাথে সাদা পোলাওটা ঝরঝরা একদম সাদা। অবশ্য সব কিছু সরিষা তেলে রান্না করি। আর প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। আমি পোলাওয়ের মধ্যে আদা বাটা দিই না কখনো, আদা কুচি করে পলে দেই, তাতে আমার কাছে মনে হয় ফ্লেভারটা ভালো আসে। আর কিছু দিই না। আমার পোলাওটা আমি কখনো আসলেই রান্না করতে করতে আন্দাজ হয়ে গেছে। আন্দাজে আমি পানি কখনো মেপে দিই না, চালটা মেপে দিই, সে অনুযায়ী পানি দিয়ে দিই আমার আন্দাজ মতো। আলহামদুলিল্লাহ ভালোই হয়, সুন্দরই হয়, কখনো নষ্ট হয় না আমার পোলাও। মুরগিটা কষাইয়ে তারপর ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম, যেহেতু তারা ঝোল খাবে সেজন্য আজকে মুরগির ঝোল, পাতলা ঝোল রান্না করলাম। আপনারা দুপুরে কে কী রান্না করলেন কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভ দুপুর।